উত্তর পূর্ব ভারতের প্রতিরক্ষা এবং যোগাযোগ ব্যবস্থাকে মজবুত করতে ভারত সরকারের সড়ক পরিবহন এবং মহাসড়ক মন্ত্রকের উদ্যোগে তৈরি হয়েছে 717A নম্বর জাতীয় সড়ক। মাথার উপর প্রতিবেশী দেশ চীনের আগ্রাসী মনোভাব এবং চিকেন নেক করিডোর দখলের প্রচেষ্টার প্রেক্ষিতে এই সড়ক সামরিক বাহিনীর দ্রুত এবং ভারী যন্ত্রপাতি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসন। তবে বাস্তব পরিস্থিতি কিছুটা ভিন্ন ছবি তুলে ধরছে। এই রাস্তায় লুপ এবং পুল পার করার সময় বিভিন্ন জায়গায় ধস এবং গর্ত তৈরি হয়ে সড়কের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা, পর্যটকরা এবং চালকেরা। কোথাও কোথাও রাস্তা ভেঙে ছোট গাড়িও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গেলে 717A সড়কই একমাত্র বিকল্প পথ সিকিম এবং গ্যাংটকের সঙ্গে যোগাযোগ রাখার জন্য। কিন্তু এই পথেরও যদি রক্ষণাবেক্ষণ না হয় তবে ভবিষ্যতে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। বেশ কয়েকটি ধসপ্রবণ এলাকায় কোনো ধরনের সতর্কবার্তা বা পুলিশি নজরদারি না থাকায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে। অন্যদিকে লুপ ব্রিজ পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণে পরিণত হয়েছে। আঁকাবাঁকা এই ব্রিজের স্থাপত্য শৈলী এবং প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করেছে পর্যটকদের। সোশ্যাল মিডিয়ায় এই ব্রিজকে ঘিরে রিল এবং সেলফির ছড়াছড়ি। সব মিলিয়ে যেখানে একদিকে এই সড়ক দেশের নিরাপত্তার অঙ্গ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, অন্যদিকে তার রক্ষণাবেক্ষণ এবং সঠিক পরিকল্পনার অভাবে তা বিপদের কারণও হয়ে উঠতে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, খবর শিলিগুড়ি। আমরা একটু ঘুরতে আসছিলাম, লাভা যাচ্ছিলাম। তো এদিকে যে পরিস্থিতি দেখছি, এদিকে রাস্তার যে কন্ডিশন, বিভিন্ন জায়গায় 2-3টে জায়গায় বিশেষ করে ধস নেমেছে। এখানে দেখছি পিছন দিকে আমাদের দেখা যাচ্ছে যে রাস্তাটা অর্ধেক হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা কিন্তু সেটা লাভা না গিয়ে আমরা ফেরার পথে গাড়ি ফেরার চিন্তা ভাবনা করছি। যেভাবে রাস্তা ধস নেমেছে এবং যেভাবে রাস্তা এখানে অর্ধেকটা হয়ে গেছে, সেক্ষেত্রে বৃষ্টি আবার যদি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে রাস্তা থাকবে কিনা সেটা সন্দেহজনক ব্যাপার আছে। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত রাস্তা মেরামত এবং সাবধানতা অবলম্বন করার জন্য যে পদক্ষেপ নেওয়া যায় যত তাড়াতাড়ি ততটাই ভালো আর কি। আমার নাম অপু সরকার। হ্যাঁ, আমি এখানটায় ঘুরতে এসেছি। দাদা, রাস্তার কন্ডিশন তো খুবই ভয়াবহ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একদম পুরোপুরি ভেঙে যাওয়ার মতো অবস্থা। এই রাস্তা দ্রুত মেরামত না করলে যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই রাস্তাটার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে তো সম্পূর্ণ মানুষের যাতায়াতটাই বিকল্প রাস্তাটা একদমই অফ হয়ে যাবে। আমার নাম তরিকুল হক। এটা রাস্তাটা একটু ভালো, একটু রিস্ক আছে। এখানে যদি গাড়ি ঘোড়া নিয়ে আসতে একটু স্থায়ী ভাবে আসতে হবে। ভয়ঙ্কর বলতে কিছু নাই, একটু মজবুত হইলে ভালো হয়। এটা তোমার বেশিতে টার্নিংটাও বেশি আছে। তো তোমার রাস্তাটা হিসাবে অনেক জায়গাটায় ধসে গেছে, মাঝখানে ফাইটে গেছে আবার। তো এটা রিপেয়ারিং হওয়ার অনেক জরুরি। আর অনেকজন টুরিস্ট আসে এদিকে। তো রাস্তাটা একটু যদি আরো ভালো হয় তো আরো ভালো হবে।